30 দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি। প্রতিদিন 13 ঘন্টার বেশি না খেয়ে রোজা রাখলেন, লুকিয়েও কিছু খাননি, প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙেননি। কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকতো আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সব পাননি, বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন। আমাদের সমাজের অনেকেরই এমন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে খোদা ছাড়া আর কিছুই জোটে না। সুনানে ইবনে মাজাহ 1690। তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করাই আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী 1903। অর্থাৎ রমাদান মাস শুধুমাত্র উপোস থাকার মাস না। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হয়ে উঠতে হবে, মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেয়া যাবে না, গীবত করা যাবে না। অথচ আমরা অহরহ এমন করি। বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়, রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে, সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে, রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়। আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলো রোজা না। এমন রোজা আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কিভাবে পরিপূর্ণ রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা, সচরিত্রবান হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার। সুনানে আবু দাউদ 48।